ঘড়িতে সময় এখন 8টা। এখানে দেখো আমি চাটা বসিয়ে নিয়েছি আমার নিজের জন্য একটু। এই যে চলো আগে একটুখানি চাটা খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এই মাত্র ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এলাম। এসেই রান্নাঘরে ঢুকেছি, হাত পাগুলো ধুয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে এসেছি। তারপর রান্নাঘরে একটুখানি আগে চা খেয়ে নিই, তারপরে রান্নার কাজে লাগবো। আর এর আগের দিনে চিলড্রেন্স ডেতে স্কুল ছুটি ছিল, তারপর ফ্রাইডেতে গুরু নানকের জন্মদিন ছিল, তো তার জন্য হচ্ছে স্কুল ছুটি। আজকে ওই জন্য স্কুলটা দিয়েছে, নাহলে ওদের সিলেবাসটা ঠিকঠাক কমপ্লিট করতে পারবে না, ক্লাসটা তো হতেই হবে। তো চলো ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি, এবারে আস্তে আস্তে আমার নিজের কাজে মন দিই। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি ভালো লাগবে, দেখতে থাকো। সুন্দর একটি সকাল, দেখো আমি আমার জানালার গ্রিলে বসে একটুখানি চা খেয়ে নিচ্ছি। এখন আর রান্নার অতটা তাড়াহুড়ো নেই, কারণ বড় ছেলে তো স্কুল যাবে না, ওই জন্য এত তাড়াহুড়ো নেই। আর আমাকে দেখে বুঝতে পারছো যে গায়ে রোদ পড়ছে। হ্যাঁ, শীতের সকাল, ঝলমলে রোদ, রোদটা সকালবেলায় বেশ ভালোই লাগে। তো চাটা নিয়ে এখানেই বসলাম, যে বসে বসে একটুখানি বাইরের দৃশ্য দেখে চাটা খেয়ে নিই। তার জন্যই বসে পড়েছি চা খেতে। আর এদিকে মশারিটা দেখতে পাচ্ছ লাগানো আছে, তো বরমশাই এখনও ঘুমোচ্ছে, জেগে গেছে, বাট কিছুক্ষণ পর উঠবে বলে দিয়ে আমি চলে এলাম। এতটা আমার লাগতো না, ঠিক আছে দাও। অন্য সপ্তাহ, গোটা সপ্তাহ হলে আমি নিয়ে নিতাম, কেন বলো তো, পরপর আমার ফ্রিজে রেখে খাওয়া হতো। কালকে মাই দিল, বলে গেল সেদিন কমপ্লেন মাই দিলাম, ওই যে দারুণ কমপ্লেন, আমি তো ছিলাম না। কত করলে তুমি? 110 টাকা। এলাম একটুখানি নিচে, মাছওয়ালা এসেছে উপর থেকে, দাদাকে বললাম দাঁড়াও আমি যাচ্ছি, মাছ নেবো। এখানে দেখো প্রচুর মাছ আছে, রুই আছে, মৃগেল আছে, কাতলা আছে, আর নদীর মৌরলা আছে, আর পাবদা আছে। আর এই হচ্ছে দাদা, এই হচ্ছে বাবলুদা। এর যে মাছগুলো থাকে সত্যিই খুব টাটকা আর জ্যান্ত মাছই থাকে, মানে মাছটা এক কথায় ভালো, টাটকা মাছ থাকে। তো আমি একটুখানি কাতলা মাছ কেটে নিচ্ছি, তাও প্রায় 500 গ্রাম ওজন হয়ে গেছে। আর দুদিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে, কারণ আগের দিনে ছিল বৃহস্পতিবার, তারপরে ছিল পূর্ণিমা। আজকে মাছ না নিলে ছেলেরা একদমই খেতে পারবে না, তাই মাছ নিতে এসেছি। আর এই দুটোকে দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু বাইরের নয়, আমাদের ফ্ল্যাটের ভেতরেই থাকে। যে যা খাবার দেয় এরা খায়, আর মাছওয়ালা এলে ওদের পিছু পিছু ঘুরতে থাকে। আর নামটা সেভ করছো, ছোট 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 করছি না, ওটা 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 দুটো করো এই সাইডে। হ্যাঁ দুটো করো, হ্যাঁ হয়ে যায়, হয়ে যায়। ঠিক আছে, থালায় আমার বাটিতে তুলে দাও। আয়, ভালো আছে বলো মাছটা? অনেকদিন টাটকা মাছ খাইনি। দেখো এখানে মাছ নিয়ে এলাম, এ দেখো নিলাম কাতলা মাছ, এই যে পিস হয়েছে, এই যে খুব সুন্দর পিস হয়েছে। আর এই যে কাতলা মাছের মাথা। আর এই ছোট মাছগুলো, এগুলো হচ্ছে সমুদ্রের মৌরলা মাছ। এই যে এইগুলো আমি কিনিনি, আমাকে এমনিই দিল, কারণ ওই দাদার কাছে আমি অনেক বছর ধরে মাছ কিনি। এখন এসছিল, আমি ভাবলাম সব সবজি দিয়ে ঝোল করব, ওই জন্য মাছটা নিলাম। এই দেখো এগুলো এমনি দিল, এগুলো শুধু ভেজে দেবো, তারপর ছেলেটা খেয়ে নেবে ছোটোটা, ওই জন্য নিলাম। মাছটা কিন্তু খুব সুন্দর আছে, একদম সলিড মাছটা আছে। 250 টাকা কেজি কাতলা। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর এটা ঝোল করব। এইদিকে আমি ফুলকপিটাও কেটে রেখেছি, ফুলকপি দিয়ে ঝোল করব। আর এদিকে আদা রসুন পেঁয়াজও কাটা আছে, পেস্ট করে রাখবো গোটা সপ্তাহের জন্য।
হয়ে গেছে আমার আদা রসুন পেঁয়াজের পেস্ট। এটা আমার পুরো 1 সপ্তাহ চলে যাবে। 1 চিমটে নুন দেবো, নুন দিয়ে ভালো করে মিক্সড করে ফ্রিজে রেখে দেবো। আর এই পেস্টটা করে রাখলে কি হয় জানো, যখন যেটা রান্না করব খুব তাড়াতাড়ি হয়ে যায়। না হলে যে কোনো রান্না করতে গেলে ওই আদা রসুন পেঁয়াজের পেস্ট করতে গেলে অনেকটা হাতে টাইম লাগে। তো আমার খুব কাজের সুবিধার জন্য এটা কিন্তু আমি করে রাখি। দেখো এটা আমার 1 সপ্তাহের মতো এটা মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। গোটা সপ্তাহ আমার চলে যাবে। এখানে আমার মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এই যে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এখানে বড়ি, দেখো বড়ি ভেজেছি, আলু আর ফুলকপি। তো এই বড়ি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর এইদিকে দেখো এগুলো মাসি দিয়েছিল ওদের চাষের বাদাম, তো বালি ছিল ঘরে, বালি দিয়ে এগুলোকে আমি ভাজছি। বাদামগুলো এর আগেও একদিন ভেজেছিলাম, তো এই কটাই ছিল, এগুলোই ভাবছি একটুখানি ভেজে নিই। খুব সুন্দর লাগে খেতে, আমাদের সবাই খায়, যেন মেলা গেলে এগুলো কিনে নিয়ে আসি। তো সুন্দরভাবে এই দেখো আর কিছুটা হবে, এরকম লাল লাল হয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বালি দিয়ে ভাজছি। এখনও মিনিট 2-4 হবে। চলো এগুলো বাদামগুলো ভাজি। চলো তাহলে রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই, তারপর সবার শেষে আসছি। এবার এইদিকে দেখো ভদ্রলোককে একটা কাজ দিয়েছি। তো বললাম গরম তো গেল শীত আসছে, তো আর এই ফ্যানটা এখন আর চলছে না। হ্যাঁ এখনও চলছে মাঝে মধ্যে, বাট রাত্রেও চলে। তো বললাম প্রচুর নোংরা হয়েছে, পুজোর আগে করেছিলাম, বললাম একবার করে দাও, আজকে ছুটি আছে, তাই এনাকে এই বড় কাজটা দিয়েছি। তো 2টো ফ্যানই পরিষ্কার করা হয়েছে, আর একটা বাকি আছে এখনও। এই দেখো একটাই দেখালাম, আর ডাইনিংয়েরটাও হয়ে গেছে আগেই, আর ছেলের রুমেরটা বাকি আছে। এই দেখো হয়ে গেছে। এই ফ্যানটা আমার অনেক দিনের, হ্যাভেলসের আছে, 3,500 টাকা দাম নিয়েছিল তখনকার সময়ে। ফ্যানটা কিন্তু দারুণ ছিল। যাক হয়ে গেছে আমার কাজটা। তো দেখো আমার স্নান টান সব হয়ে গেছে, আর ঘড়িতে এখন 11:30 বাজছে। 11:30 বাজছে। এইদিকে আমি পুজোও করে নিয়েছি, আর টুকটাক অনেকগুলো কাজ ছিল করেছি। তো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের একটুখানি দেখিয়ে নিই। চলো। আর বাড়িতে এখন কেউ নেই, আমি একাই আছি, বন্ধ করা আছে। ওর বাবা গেছে স্কুলে ফিস দিতে, ছোট ছেলে গেছে স্কুলে, আর বড় গেছে টিউশনি। এই দেখো বড় রুমও পুরো ফাঁকা। আর এই শীতকাল দেখো বিছানা পর্যন্ত রোদ ঢুকছে। আর এইদিকেও অনেক কৌটো ফৌটো ধুয়ে সব শুকাতে দিয়েছি। কিছু কিছু কৌটোগুলো সব জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, ওগুলো সব শুকাতে দিয়েছি। রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ফিল্টারটাও চলছে। এদিকে ভাতটা আরেকবার ফোটাবো, কারণ দেরি করে খাওয়া হবে, ওই জন্য ভাতটা আরেকবার ফোটাবো। আর এখানে হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল করে রেখেছি। তো বাকি সব পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই আজকে কি কি রান্না করলাম। দেখো ভাতটা কিন্তু এখনও হয়নি, আর একটুখানি হবে। এই দেখো এবার আমি এটা ফুটতে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। এই যে আর এই যে মাছ দিয়েছি, 4 জনের 4টে পিস আছে মাছের। এখন এটা গ্যাসের উপরেই থাক, কারণ অনেক দেরি করে আজকে খাওয়া হবে। এবার চলো টেবিলে খাবারগুলো রাখা আছে একবার দেখিয়ে নিই। এখানে দেখো মুগের ডাল একটুখানি আছে, এটা কালকে পূর্ণিমা ছিল বলে সম্পূর্ণ নিরামিষ ছিল। তো এটা হচ্ছে মুগের ডাল আছে। আর এইখানে হচ্ছে ঝিঙে আলু আর বড়ি দিয়ে পোস্ত করেছি, এটাও কিন্তু কালকেরই ছিল, কালকেও নিরামিষ পোস্ত করেছিলাম। আর এইখানে হচ্ছে ওই ছোট যে মোরলা মাছগুলো সেটা ভাজা আছে। আর এখন উচ্ছে আলু ভাজলাম। এই দেখো উচ্ছে আলু আর অল্প একটু শিম দিয়ে ভেজে রেখেছি। আর এই হচ্ছে টমেটোর চাটনি, এই দিয়েই আজকে আমাদের হয়ে যাবে মোটামুটি। চলো এই হচ্ছে দুপুরের মেনু। তো এলাম আবার রান্নাঘরে। এখানে দেখো ভাতটা এই জাস্ট জ্বাললাম, ভাতটা এখনও মিনিট 5 হবে। আর এই দিকে এখন করব আমি এই দেখো ধোকা।
ধোকার তরকারি করব। এই ধোকাটা আমি আগে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, অনেকটা ছোলার ডাল ছিল, ভিজতে দিয়ে রেখেছিলাম। তো সেই ছোলার ডালটা দিয়ে আমি ধোকা বানিয়েছিলাম, একদিন ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আর বাকি এটা পুরো বেঁচে গেছে। তো এটাই আজকে রাত্রের তরকারি হিসেবে করে নেব। আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি, আলু দিয়ে ধোকার তরকারি করব। এখানে একটুখানি ধনেপাতা আছে, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। চলো রান্নাটা একটুখানি এটা রাত্রের জন্য করে নিই। আর এইখানে একটা ভাই জুস এনেছিল, এই যে অ্যালো ফ্রুটসের একটা, কিউইর হেলথ ড্রিঙ্কসের একটা জুস এনেছিল। তো দেখো আর একটুখানি আছে, ছেলেটা এলে একটুখানি ওকে কাপে ঢেলে দেবো ফ্রিজ থেকে, তাই বার করে রেখেছি। তো চলো আমি তরকারিটা করে নিই। এখন করছি ধোকার ডালনা। তো আগেই তোমরা দেখেছো যে আমি ধোকাটা তৈরি করে রেখেছিলাম। তো এখানে দেখো আগে আমি আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে ভেজে নিয়েছি, এই দেখো। আর আলু ভাজারির যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি ধোকাগুলো অল্প অল্প করে ভেজেছি, মানে অল্প তেলে ধোকাগুলোকে আমি ভেজেছি, খুব বেশি ফ্রাই করিনি। এবার এখানে শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি ভালো করে। এবার একটা পেস্ট দিচ্ছি, আদা রসুন পেঁয়াজের পেস্ট, সঙ্গে থাকছে অল্প চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর অল্পখানি গরম মশলা দিয়েছি, আর একটুখানি দেব সস, আর তার সঙ্গে অল্প একটু ধনে পাতা। এখন ধনে পাতার সময় দিলে ভালো লাগে। আর এই দেখো তোমাদের আগেই বলেছি, একটু মানে 1 চামচের মতো সস দিলাম। আগে আমি টমেটোটা দিয়েছি, সসটা দিলে কালারটা ভালো আসে। এবার এর সঙ্গে অল্প একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। এখন প্রায় 2 মিনিটের মতো এটাকে আমি কষবো, ওই জন্য আঙুল দিয়ে একটুখানি দেখিয়ে নিলাম। মিনিট 2 কষার পরে দেখো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা লাস্টেও দিতে পারো, কিন্তু আমি রান্নার সময়ই ধনেপাতাটা অ্যাড করে থাকি। এবার আস্তে আস্তে করে নাড়তে থাকবো। ওই আলু আর ধোকাগুলো দিয়েছি, আর এইদিকে দেখো ভাতের হাঁড়ির মুখে গরম জল বসিয়েছি। তোমরা তো জানোই আমি যে কোনো রান্নাতে গরম জলটাই বেশি ব্যবহার করি, মানে ঠান্ডা জলটা না দেওয়াই ভালো, রান্নার টেস্ট এতে একটুখানি কমে যায়। তো দেখো গরম জল করে দিয়েছি, তো গরম জলটা দিয়ে দিলাম। শুধু আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা, একটুখানি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আলুটা সেদ্ধ হবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। অবশ্য তোমরা রান্নার শেষে একটু ঘি অ্যাড করতেই পারো, আমি কিন্তু ঘি দিলাম না, কারণ এই প্লেনই করলাম। দেখো এবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম, রান্নাটা মিনিট 5 ফুটলেই কিন্তু হয়ে যাবে। আর এইদিকে দেখো ছোটোবাবু চলে এসেছে স্কুল থেকে, জুতো হাতে নিয়ে রুমে ঢুকছে। তো বড় আনতে গিয়েছিল। তো চলো রান্নাটা মোটামুটি হয়ে গেছে, ফাইনাল দেখিয়ে নিই। দেখো ফাইনালি আমার ধোকার ডালনা রেডি। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার করে দেখবে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গেও ভালো লাগে। তো এটা আমি রাত্রের জন্য করলাম, অবশ্য ভাত দিয়ে খাবো না। এই দেখো কালারটাও ভালো এসেছে, খুব সুন্দর এসেছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। রেডি হয়ে গেছে ধোকার ডালনা বা ধোকা আলুর তরকারি। আমি এই প্রসেসেই বানাই, তাই আমি তোমাদের একবার শেয়ার করলাম। তো তোমরা একবার বানিয়ে দেখো, দেখবে ভালো লাগবে খেতে কিন্তু। তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই থাক, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা।